আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতে আমি একটা ইম্পর্টেন্ট কথা আপনাকে বলতে চাই, যেটা আপনাকে ভিডিওটি বুঝতে ভালোভাবে সাহায্য করবে। এই ভিডিওটি কিন্তু পর্ব 2 পার্ট 2। এর আগে আসলে আমি একটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, যেটি পার্ট 1। ভিডিওটির বিষয়বস্তুটি কি আমি একটু আপনাকে বলে দিই। দেখুন, আমার একটি ভিউয়ার্স যে কিনা গর্বিত সনাতনী আমার বন্ধু, সে ভিউ দেখতে দেখতে তার নিশ্চয়ই আমার ভিডিও ভালো লেগেছে, আমার কাজ তার ভালো লেগেছে, সেই জন্য একটি লম্বা চওড়া বড় কমেন্ট আমার ভিডিওর মধ্যে করে বসে সে। এবং সে এখানে বলে যে তিনি ইসলাম গ্রহণ করতে চান, ইসলাম ধর্ম গ্রহণ করতে চান তিনি, তবে তার কিছু খটকা আছে। যদি আমি তার খটকা মিটিয়ে দিতে পারি তাহলে সে অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করবে। এবং তার আমি প্রশ্নগুলো দেখলাম, সত্যি একটি যুক্তিভিত্তিক প্রশ্ন, এবং প্রশ্নের মধ্যে তিনি দলিল দিয়েছেন কোরআন হাদিস থেকে, এবং যুক্তিও দিয়েছেন যে কেন তিনি প্রশ্নগুলি করেছেন। অবশ্য সেগুলো ভ্রান্ত ধারণা এবং কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা। আমি আপনাকে ভিডিও শুরুতে বলে দিলাম এগুলো, যাতে আপনাকে ভিডিওটি বুঝতে আরো সাহায্য করে। তো রিকোয়েস্ট করব, একটি ছোট রিকোয়েস্ট, প্রথমে আপনি পার্ট 1টি দেখে নিন, তারপরে এইটি দেখুন, তাহলে এই ভিডিওটি আপনাকে ভালোভাবে বুঝতে আপনার সুবিধা হবে। আচ্ছা, ভিডিও শুরু করার আগে আরেকটা ছোট রিকোয়েস্ট করতে চাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, আখি আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এবং প্লিজ চ্যানেলটি এবং তার সাথে সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করবেন ভিডিওটি, এবং অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। এবং যাদের কাছে আমার এই নতুন ভিডিও পৌঁছাচ্ছে, নতুন চ্যানেল আমার পৌঁছাচ্ছে, তারা প্লিজ, আপনারা বুঝতেই পারছেন চ্যানেলটি খুবই ছোট চ্যানেল, নিউ চ্যানেল। আমার এই কাজকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, এবং ভিডিও শেয়ার করে দেবেন, লাইক এবং কমেন্ট করবেন। আপনার একটি ছোট কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেশন দেয়। আলহামদুলিল্লাহ। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আমি আপনাদের সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাবো। আচ্ছা, এখানে আপনি দেখতে পাচ্ছেন গর্বিত সনাতনীর কয়েকটি প্রশ্ন, ভ্রান্ত ধারণার সংশোধন ও সত্যের ব্যাখ্যা। ইনশাআল্লাহ আজকে এই পর্ব 2-তে হবে। তিনি যে কমেন্টটি করেছেন সেই কমেন্টটি হলো এটি একটি বড় কমেন্ট, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে এটি পড়তে পারেন টাইম বের করে। তবে আমি এখান থেকে যে মূল অংশগুলি তুলে নিয়েছিলাম এবং সেগুলি থেকেই ভিডিও বানিয়েছি, যে উনি যে প্রশ্নগুলি আসলে করেছে এবং যুক্তিগুলো দিয়েছে, কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করেছে, না জেনেই করেছে, আই থিঙ্ক ভুল ব্যাখ্যা করেছে, সেগুলি ঠিক করেছি। তো চলুন, প্রথমে তার প্রশ্ন ছিল আল্লাহ সাকার না নিরাকার, এবং 2 নম্বর প্রশ্ন তার ছিল রক্ত হারাম, তাহলে মুসলমানরা কেন রক্ত খায়। এই দুটিরই কিন্তু প্রশ্নের জবাব আমি দিয়ে দিয়েছি পার্ট 1-এ, তাই জন্য বারবার রিকোয়েস্ট করছি পার্ট 1টা অবশ্যই দেখে নেবেন। এখন আমি উত্তর দেব প্রশ্ন 3-এ, আল্লাহ তাআলার প্রতিজ্ঞা এবং আল্লাহ সৃষ্টির বিকৃতি সম্পর্কে প্রশ্ন। তিনি এই প্রশ্নটি করেছেন যে আল্লাহ সৃষ্টির বিকৃতি এবং আল্লাহ তাআলার প্রতিজ্ঞা সম্পর্কে। তিনি লিখেছেন, এখানে দেখতে পারেন লেখা রয়েছে, তিনি এটি লিখেছিলেন তার কমেন্টে যে আমিও ইসলাম গ্রহণ করতে চাই, খটকা লাগে সেই জন্য পারতেছি না। কেউ যদি খটকা মিটিয়ে দিতে পারে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করব। তো আমি সরাসরি এই প্রশ্ন 1-2 আপনাকে আর দেখাচ্ছি না এখন, এটা টাইম ওয়েস্ট হবে আমার মনে হয়। আমি সরাসরি প্রশ্ন 3-এ চলে গেলাম। প্রশ্ন 3, তিনি কি প্রশ্ন করেছিলেন? আল্লাহ তাআলার প্রতিজ্ঞা এবং আল্লাহর সৃষ্টির বিকৃতি সম্পর্কে প্রশ্ন। তার যে প্রথম যুক্তি ছিল সেটা ছিল সূরা নিসা আয়াত নাম্বার 119, প্রথম লাইনে আল্লাহ তাআলার প্রতিজ্ঞা অবশ্যই করেছেন, আমি তোমাদেরকে পথভ্রষ্ট করব। যে আল্লাহ বলে আমি তোমাদেরকে পথভ্রষ্ট করব, সে আল্লাহর ইবাদত কেন করব। আর তার আরেকটি এখানে লজিক দিয়েছে তিনি, যে এই আয়াতে আল্লাহর সৃষ্টির বিকৃতির কথা বলা হয়েছে, অর্থাৎ কেউ যদি আল্লাহর সৃষ্টি বিকৃতি করে তাহলে সে জাহান্নামী বা পথভ্রষ্ট। আমার প্রশ্ন হলো, আপনারা যে মুসলমানি, মানে আমরা যে খাতনা করে থাকি মুসলমানরা, যেটা সুন্নত করলেন, তা কি আল্লাহ সৃষ্টির বিকৃতি হয় নাই? তার লজিক আমরা এখানে বুঝতে পারলাম, খাতনা করা সৃষ্টির বিকৃতি। সনাতনীরা খাতনা করে না, তাই তারা আয়াত মানছে, কোরআন মানছে। মুসলমানরা খাতনা করে এবং এটি জাহান্নামী হয়ে গিয়েছে মুসলমানরা, তাই জন্য আমরা যেটা বুঝতে পারলাম। তার প্রথম পয়েন্ট দেখে নিন, নিসা 119 নম্বর আয়াতে প্রথম লাইনে আল্লাহ তাআলা প্রতিজ্ঞা করেছেন অবশ্যই। এই যে ব্র্যাকেটে অবশ্যই লিখেছে, এটা আমার প্রথম খটকার বিষয়। এই অবশ্যই যে উনি নিজে থেকে লিখেছে, এটার দ্বারা উনি বোঝাতে চাচ্ছে যে আমি যেন ওনার উপরে বিশ্বাস করি, কিন্তু উনি আয়াতের ভুল ব্যাখ্যা করেছে। আমি আপনাকে দেখাচ্ছি, করেছেন আমি তোমাদেরকে পথভ্রষ্ট করব। যে আল্লাহ বলে আমি তোমাদেরকে পথভ্রষ্ট করব, সেই আল্লাহর ইবাদত কেন করব। আচ্ছা চলুন আয়াতটি একবার প্রথমে আমরা দেখে নিই। কোরআনে কারীম সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 119 কি লেখা আছে? আর অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব, মিথ্যা আশ্বাস দেব, এবং অবশ্যই তাদেরকে আদেশ দেব, ফলে তারা পশুর কান ছিদ্র করবে, এবং অবশ্যই
কে আদেশ করব, ফলে অবশ্যই তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে। আর যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা তো স্পষ্টই ক্ষতিগ্রস্ত হলো। আচ্ছা, এখানে আপনি যদি আয়াতটি পড়েন তাহলে কিন্তু আপনি বিভ্রান্ত হবেন 100%। আপনি মনে করবেন আল্লাহ তাআলা এমন কথা কেন বলছে। তবে আখি, আমি প্রত্যেক ভিডিওতে আমার বলে থাকি যে আপনারা যখনই কোনো কোরআনের আয়াত পড়বেন তাহলে তার ব্যাকগ্রাউন্ডটি পড়বেন, কখন নাজিল হয়েছিল এবং আয়াতের উপরের অংশ নিচের অংশ, মানে উপরের আয়াত এবং নিচের আয়াত অবশ্য পড়বেন। অনুরূপভাবে কখনো যদি আপনি হাদিস শরীফ পড়েন, সে হাদিসের ব্যাকগ্রাউন্ডটি আপনি পড়বেন, উপরের হাদিস পড়বেন, নিচের হাদিস পড়বেন, হাদিসের টেক্সটে কি লেখা আছে সেটা আপনি ভালোভাবে পড়বেন, তবে বুঝতে পারবেন। এখানে সনাতনী ভাই, আমার মনে হয় না এটি কেন উনি বললেন, জেনে করেছে বা না জেনে করেছে জানি না। তবে দেখুন, আমি যদি কোরআনে কারীম সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 118 পড়ি, মানে সনাতনী ভাই, গর্বিত সনাতনী বন্ধু আমার, যে আয়াতটি আমাদের পড়তে বলেছে 119 নম্বর আয়াত, তার ঠিক উপরের আয়াতটি 118 নম্বর আয়াত যদি আমি পড়ি, তাহলে লেখা আছে আল্লাহ তাকে লানত করেছেন এবং সে বলেছে অবশ্যই আমি তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে অনুসারী হিসাবে গ্রহণ করব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে লানত করেছে। দেখুন লেখা আছে আল্লাহ তাকে লানত করেছেন। কাকে লানত করেছে? শয়তান, ইবলিস শয়তানকে লানত করেছে। সে বলেছে, কে বলেছে? ইবলিস শয়তান বলেছে অবশ্যই আমি তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে অনুসারী হিসাবে গ্রহণ করব। এখানে শয়তান বলছে। আর তারপরে 119 নম্বর আয়াতে কি লেখা আছে দেখুন, আর অবশ্যই আমি তাদেরকে পথ ভ্রষ্ট করব, মিথ্যা আশ্বাস দেব, অবশ্যই তাদেরকে আদেশ দেব, ফলে তারা পশুর কান ছিদ্র করবে, এক্সেট্রা, এগুলি লেখা রয়েছে। তাহলে আপনি এখানে বুঝতে পারছেন এটি শয়তানের প্রতিজ্ঞা, ইবলিস শয়তানের প্রতিজ্ঞা, আল্লাহর প্রতিজ্ঞা নয়। আল্লাহ কাউকে কখনো পথভ্রষ্ট করেন না নিজে থেকে, আল্লাহ কখনো মিথ্যা আশ্বাস দেয় না, এটি শয়তান করে। তাই জন্য শয়তান এই সমস্ত কথাগুলি বলেছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমি অবশ্যই পথভ্রষ্ট করব, এটি ইবলিস শয়তানের প্রতিজ্ঞা, আল্লাহ নয়। আল্লাহ কেবলমাত্র আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন শয়তানের কসম সম্পর্কে। তাই এখানে আল্লাহর প্রতি আপত্তির কোনো সুযোগ নেই আখি, বরং আয়াতটি প্রমাণ করছে শয়তানই মানুষের শত্রু। এখানে আমরা আশা করি এটি বুঝতে পেরেছি। তো এখানে আমি জানি না আমার গর্বিত সনাতনী বন্ধু এই কথাটি কেন এই সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 119 পড়ার আগে কি আপনি তার উপরের আয়াত 118 নম্বর আয়াতটি পড়েননি? কারণ আপনি যখন সূরা নিসা আয়াত নম্বর সূরা নম্বর 4 আয়াত নম্বর 119 পড়বেন, তার আগে তো আপনাকে 118 নম্বর আয়াতটি পড়তেই হবে, তাহলে আপনি বুঝে যেতেন। কিন্তু আমি জানি না কেন আপনি বুঝতে পারলেন না। আচ্ছা, এখানে দেখুন আরেকটি তিনি পয়েন্ট বলেছিলেন, এই আয়াতে আল্লাহর সৃষ্টির বিকৃতির কথা বলা হয়েছে। অর্থাৎ কেউ যদি আল্লাহর সৃষ্টি বিকৃতি করে তাহলে সে জাহান্নামী বা পথভ্রষ্ট। আমার প্রশ্ন হলো, আপনারা যে মুসলমানি মানে খাতনা সুন্নত যেটি আমাদের মুসলমানদের করলেন, তা কি আল্লাহর সৃষ্টির বিকৃতি হয় নাই? আচ্ছা চলুন দেখে নেওয়া যাক। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 119টি আবার পড়ুন, মাঝ বরাবর থেকে একটু পড়লেন বুঝতে পারবেন। শয়তান কি প্রতিজ্ঞা করেছিল? অবশ্যই তাদেরকে আদেশ করব, ফলে অবশ্যই তারা আল্লাহর সৃষ্টি বিকৃতি করবে। আর যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা তো স্পষ্টই ক্ষতিগ্রস্ত। আল্লাহর সৃষ্টি বিকৃতি করার জন্য শয়তান আদেশ করবে, এটা আমরা বুঝলাম। শয়তান প্রলোভন দেয় যা মানুষকে বিকৃতি করে। কেমন ভাবে দেখুন, শয়তান কিন্তু শুধু মানুষের শারীরিক বিকৃতি ঘটায় না, আরো বহু প্রকারের বিকৃতি ঘটায়। চলুন দেখে নেওয়া যাক কেমন কেমন বিকৃতি শয়তান ঘটায়। শয়তানের প্রলোভন, যেমন নৈতিক বিকৃতি শয়তান ঘটায় মানুষের জীবনের। চরিত্র ও নৈতিকতা নষ্ট করে শয়তান। মিথ্যা বলা, চুরি, অবৈধ আচরণ, গালাগালি দেওয়া, বড়দের সম্মান না করা, ছোটদের সম্মান না করা, এগুলো কিন্তু শয়তানের বিকৃতি করে মানুষের জীবনে। আত্মকেন্দ্রিকতা ও অহংকার মানুষের জীবনে একটি বিকৃতি ঘটায়। অহংকার, অহেতুক গর্ব, অন্যকে অবজ্ঞা করা, অহংকারের কারণে আল্লাহর আদেশ অমান্য করা, এগুলো কিন্তু শয়তান বিকৃতি করে থাকে মানুষের জীবনে। শারীরিক বিকৃতি, জীবনধারার বিকৃতি শয়তান করে থাকে। মাদক, মদ্যপান করা, হিংসা করা, বিভিন্ন আরো নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করা, অনৈতিক সম্পর্ক বা জেন্ডার চেঞ্জ করে নেওয়া, লিঙ্গগত সীমা অমান্য করা, যেগুলি মানুষের জীবনধারা, স্বাস্থ্য ও পরিবারের নষ্ট করে দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম শয়তান এইভাবে মানুষের জীবনকে বিকৃত করে ঘটায়। মানসিক এবং আত্মিক বিকৃতি, বিশ্বাস দুর্বল হয়ে যায়, ইমানকে ক্ষয় করে দেয় শয়তান। কেমন ভাবে? আল্লাহকে ভুলভাবে বোঝানো, মিথ্যা ধারণা প্রচার। যেমন এই আমাদের গর্বিত সনাতনী ভাই শয়তানের ফাঁদে পড়ে এই সমস্ত ভুল ধারণা প্রচার করার চেষ্টা করছে। তো আশা করি ওনাকে উত্তরটা আমি দিয়েই দিচ্ছি। আচ্ছা, লিঙ্গ ও সম্পর্ক সংক্রান্ত বিকৃতি শয়তান ঘটায়, যেমন পরিবার ও সমাজের অস্থিরতা করে দেয়। অশ্লীলতা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, যাকে আমরা বলে থাকি পরকীয়া,
আচ্ছা, লিঙ্গগত সীমা অমান্য, এগুলি কিন্তু শয়তান মানুষের জীবনে বিকৃতি ঘটায়, ধর্মীয় বিকৃতি ঘটায়, আধ্যাত্মিক অবস্থা ও প্রার্থনা নষ্ট করে শয়তান। শয়তানের অনুসরণে কোরআন ও সুন্নতের প্রতি অবজ্ঞা ঘটায়। তাহলে আমরা বুঝতে পারলাম শয়তান শুধু শারীরিক বিকৃতি নয়, আত্মার বিকৃতি, নৈতিকতা বিকৃতি, জীবনধারার বিকৃতি, মানসিক বিকৃতি, লিঙ্গ বিকৃতি, সম্পর্ক বিকৃতি, মানুষের জীবনকে পুরো ছাড়খাড় করে, মানুষের জীবনকে এক প্রকারের হেল, জাহান্নাম করে দেয় শয়তান। তো শয়তান, আমরা যেটা বুঝতে পারলাম, শয়তান, ইবলিস শয়তান এবং তার দল মানুষকে কখনো ভালো কাজ করতে সাহায্য করে না, বরং প্রলোভন দেয় মানুষ যাতে ভুল কাজ করে। কিন্তু আপনি একটু ভেবে দেখুন, খাতনা করা বা হিজমা করা বা মুসলমানি করা, যেটা আমরা মুসলমানরা করে থাকি, এটা সুন্নত। এটি কিন্তু মানুষের জীবনকে বিকৃতি ঘটায় না, বরং মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সাহায্য করে এবং তার সাথে সাথে মানুষের এই আত্মিক আরো বিভিন্ন রোগ জীবাণু থেকে মানুষকে মুক্ত করে। এই জিনিসটা, এই কাজটা, এটা একটি সুন্নত এবং এটা আমরা সুস্থ থাকি, সঠিক পথে আল্লাহর চলতে থাকি। তো শয়তান কখনো ভালো কাজ করতে তো মানুষকে সাহায্য করবে না আমার ভাই। শয়তান তো সবসময় খারাপ কাজ করতেই সাহায্য করে। আর মুসলমানি থেকে তো আমাদের জীবন বিকৃতি হচ্ছে না, উল্টে আমরা আরো ভালোভাবে জীবনযাপন করতে পারবো। তো শয়তানের এটা কাজ নয়, এটি আল্লাহ এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, তাই আমরা মুসলমানরা করে থাকি। প্রমাণস্বরূপ, যে আমাদের গর্বিত সনাতনী বন্ধু যে বলেছিল, আপনারা যে মুসলমানি সুন্নত করলেন তা কি আল্লাহ সৃষ্টির বিকৃত হয় নাই? না, কখনোই না। কারণ এটি আমাদের স্ক্রিপচার্স, আমাদের হাদিস শরীফে এবং এটি লেখা রয়েছে, তাই জন্য। দেখুন, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে 490 এবং আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 257। কি লেখা আছে? আবু বকর ইবনু আবু শায়রা আমার আন নাকিদ ও সুহাইর ইবনু হারব রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতরাত তথা সুন্নত পাঁচটি কাজ ফিতরাতের অন্তর্ভুক্ত: খাতনা করা, নাভির নিচের পশম কাটা, নখ কাটা, বগলের পশম উপড়ে ফেলা এবং গোঁফ কাটা। বুঝতে পারলেন? আর সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে 5860, আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 6297। কি আছে? ইয়াহিয়া ইবনু কোজা রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের স্বভাবগত বিষয় হলো 5টি: খাতনা করা, নাভির নিচে পশম কামানো, বগলের পশম ওপড়ানো, গোঁফ কাটা এবং অতিরিক্ত নখ কাটা। এটি আমাদের হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ এবং আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম রয়েছে, তাই জন্য আমরা খাতনাটা করে থাকি। যদি না থাকতো আমরা করতাম না, আছে সেই জন্য করে থাকি। এবং শয়তান এটা কখনোই আমাদের বলবে না যে খাতনা করো, এটা লেখা আছে তাই জন্য আমরা করি, নাহলে করতাম না। এটি হলো দলিল, প্রমাণ। তাহলে আমরা বুঝলাম খাতনা শরীরের স্বাভাবিক কার্যকারিতা নষ্ট করে না আখি, বরং স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং ধর্মীয় নির্দেশনার কারণে এটি প্রয়োজনীয়, তাই এটি বিকৃতি নয়। আসলে আমার সনাতনী ভাই, বিকৃতি এবং পরিমার্জন বা পরিবর্তনের মধ্যে যে পার্থক্য রয়েছে ওটা গন্ডগোল করে ফেলেছে। চলুন আমরা একটু বুঝিয়ে দিই আমাদের গর্বিত সনাতনী বন্ধুকে, বিকৃতি বা মডিফিকেশন, ডিস্টরশন মানে হচ্ছে বিকৃতি এবং মডিফিকেশন মানে হচ্ছে পরিবর্তন বা পরিমার্জন, দুটি সমান নয়। পার্থক্যটা কি? দেখুন, ডিস্টরশন মানে বিকৃতি করা। এটি কাকে বলে? কোনো জিনিসের বা অঙ্গের স্বাভাবিক আকার, গঠন বা কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় যার দ্বারা, এটি হলো বিকৃতি। যেমন হাড় ভেঙে যাওয়া, লিঙ্গগত পরিবর্তন, লিঙ্গটি কেটে বাদ দিয়ে দিচ্ছে, ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, এতে স্বাভাবিক কার্যক্ষমতা হারায়। যে কোনো কাজ বা জিনিস যা আল্লাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা নিষিদ্ধ করা হয়েছে, যেমন ট্যাটু করা, তো এগুলো বিকৃতি ঘটায়, স্বাভাবিক কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত করে, তাই জন্য এগুলি হারাম। আচ্ছা, মডিফিকেশনটা কি? পরিবর্তন বা পরিমার্জন করা কি? কোনো জিনিসে পরিবর্তন আনা বা পরিমার্জন করা, কিন্তু তার কার্যক্ষমতা বা স্বাভাবিক ফাংশন নষ্ট হয় না তার দ্বারা। যেমন চুল কাটা, দাঁত সোজা করা, দাঁতে যে ব্রেসেস লাগায়, যাদের দাঁত উঁচু নিচু, এবড়ো খেবড়ো, বা কিছু দাঁত সামনে চলে এসেছে, কিছু দাঁত পেছনে চলে গিয়েছে, দাঁতটাকে ঠিকভাবে লাইনে আনার জন্য দাঁতে ব্রেসেস লাগায়। ঠিক আছে? খাতনা করা, চোখে চশমা পরা, চোখে লেন্স পরা, ভ্যাকসিন বা টিকা নেওয়া, এগুলো শরীরের কার্যক্ষমতা নষ্ট করে না, বরং আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতাটা বাড়ায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সাহায্য করে। তো এটা বুঝতে পারলাম, এটা শয়তান কখনো বলতে পারে না মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। অবশ্য এটি ইবলিসের কাজ না, এটি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং প্রফেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, তাই জন্য আমরা মান্য করি। তাহলে আমরা বুঝতে পারলাম খাতনা বিকৃতি নয়, বরং এটি পরিমার্জন বা পরিবর্তন, এমন যেটি আমাদের সুস্থ থাকতে সাহায্য করে।
তা আপনি আমাদের গর্বিত সনাতনী বন্ধু যেটা ভাবছেন সেটি ভুল ভাবছেন। আখি, আশা করি আমি বোঝাতে পেরেছি ভালোভাবে যে দুটি পয়েন্ট উনি আমাকে বলেছে, দুটি কোশ্চেন উনি করেছে, সেই প্রশ্নগুলির মধ্যে ভ্রান্ত ধারণা লুকিয়ে আছে এবং লজিক্যাল ফ্যালাসি লুকিয়ে আছে। ভ্রান্ত ধারণা মানে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা, এবং লজিক্যাল ফ্যালাসি মানে সেই রকম লজিক যেটি আপনার শুনে মনে হবে যে খুবই ভালো, খুবই সুন্দর, কিন্তু আসলে কিন্তু নয়। তার মধ্যে বিভিন্ন বিকৃতি রয়েছে যেটি বর্তমানে আমাদের সাথে, বর্তমান সমাজের সাথে বা আমাদের রিয়ালিটির সাথে কোনোভাবেই ম্যাচ খায় না। সেই সমস্ত যুক্তিকে বলা হয় যুক্তিভ্রম বা লজিক্যাল ফ্যালাসি। দেখি আমার সনাতনী বন্ধু আমাদের এই প্রশ্নের জবাব পেয়ে উনি স্যাটিসফাই কিনা। তবে আমি আমার তরফ থেকে পুরো 100% যতটা সক্ষম, আমি আল্লাহ তাআলা যতটা আমাকে তাকাত দিয়েছে ততটার দ্বারা, শক্তির দ্বারা আমি জবাবটা দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের যদি ভিডিওটি আখি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি শেয়ার করুন, ভিডিওটিকে লাইক করুন, ভিডিওর কমেন্টে আপনার মতামতটা অবশ্যই দেবেন। আমি অনেক মোটিভেট ফিল করি। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অপেক্ষায় থাকুন, পার্ট 3 খুবই তাড়াতাড়ি আসবে, খুবই শীঘ্রই আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।